হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে আসলাম। আমার বোন এর আগের দিন কাচ্চি রান্না করছিল। সো আমি আর আম্মু মিলে ভাবলাম যে আমরা একটু ট্রাই করি। সো আমরা একটু আমাদের মতো করে ট্রাই করতেছি। বাসায় যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই করছি। আর যেহেতু আমার আলু বেশি একটা পছন্দ না, সেজন্য আমি আলু অল্প কিছু দিয়েছি, জাস্ট 2টা 4 টুকরা হয়েছে। আর আলু সেদ্ধও হয়নি। এখনকার আলু যেন কেমন, একেবারে বিশ্রী সিদ্ধ হয় না। আর আমরা খুবই স্বল্প পরিমাণে করছি, বিকজ এর আগে আমরা কখনো কাচ্চি ট্রাই করি নাই, যদি নষ্ট টষ্ট হয়ে যায়। এই জন্য আমরা খুবই অল্প পরিমাণে করছি। চাল মনে হয় এখানে আধা কেজিরও কম ছিল। আর এটা আমরা বাসমতি চাল নিয়েছি। আর চালটা একটু ভিজায় রাখছিল আমার আম্মু আগে থেকে। তারপর আমরা খুবই কম সেদ্ধ করছি। নর্মালি কোনো রেসিপিতে দেখি বলে যে 80% বা 70%, বাট আমরা মনে হয় 50%-এর মতো সেদ্ধ করেছি। আর এখানে যে আমি একটু ঢেলে নিলাম, পানি আলগা করে নিলাম। তারপর এই যে দেখেন আলিশ ভাই বিবি সব জায়গায় ফলো করতেছে, আমরা যা যা করতেছি আমাদের দেখতেছে। আর এখানে একটু দুধ গুলাইছি, একটু কেওড়া জল দিছি যাতে একটু সুন্দর অ্যারোমা আসে। আর আলু বোখার আমার আম্মুর খুবই ফেভারেট, এই জন্য আমার আম্মু আলু বোখার বেশি করে দিছে। এতটুকু বিরিয়ানিতেও 4-5টা 6-7টা দিয়েছে। আর এখানে যে আম্মু এখন তেল লাগাইতেছে, সব কিছু সুন্দর করে অর্গানাইজ করতেছে। আর আম্মু সব মশলা আগে পাতিলের সাথে লাগাই দিছে, নাহলে যদি ফাঁক ফকর থেকে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। আর এখন আম্মু সব চাল উপর দিয়ে আলু বোখারা দিয়ে সাজিয়ে তারপর দুধ উপর থেকে ঢেলে দিয়েছে। আর আটা আমরা একটু ছেনে নিয়েছি, দেখতেছে খুব মনোযোগ দিয়ে সব কিছু কভার করার জন্য, যাতে কোনো বাতাস না বের হয়ে যায় বা ভাপ না বের হয় ভালো করে। কারণ সেদ্ধ তো এই হটপটের মতো যখন বন্ধ থাকবে তখনই ভিতরে গোশটা কিন্তু সেদ্ধ হবে। তারপর ব্যাস বিসমিল্লাহ বলে জ্বালিয়ে দিলাম চুলা। আর ফার্স্ট 10 মিনিটের মতো চুলাটা ছিল খুবই ফুল আছে দিয়েছিলাম। তারপর উপরে আমি একটু ওজন দিয়ে দিছি, বিকজ এই পাতিলের ঢাকনাটা একটু উঁচু হয়ে থাকে। আমরা সবসময় বাইরে থেকে কাচ্চি কিনে খাইতো, তো এবার ভাবলাম যে একা একা একটু করে ট্রাই করি। আর যদি ভালো হয় তাহলে সবাইকে নিয়ে বানাবো, আবার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে। এখন বাসা আমরা একা, তো এই জন্য অল্প করে বানাইছি। তারপর এখানে আমি এই যে কাচুম্বার সালাদ কেটে নিলাম। আর এখানে এই যে দ্য মোমেন্ট অফ ট্রুথ চলে আসছে, যে আসলে আমাদের বিরিয়ানির কী অবস্থা। আর আমি যে কি পরিমাণ এক্সাইটেড ছিলাম আপনারা এখনই শুনবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। मैं सदके जामा मैं वाड़ी जामा। ये क्या हो गया आसफा, यू मिस्ड इट, यू मिस। এই সময় আমার ছোটো বোন আসফাকে খুব মিস করতেছিলাম, এই জন্য এই কথা বললাম। বিকজ আমরা সবসময় কোনো এক্সপেরিমেন্ট করলে ও পাশে থাকে, আর ও রান্নাবাড়া খুবই পছন্দ করে। আর বেসিক্যালি আমরা ওকে দেখেই কিন্তু ইন্সপায়ার হয়ে পরের দিন এটা ট্রাই করছি। আর এখানে এই যে আম্মু সার্ভ করতেছে, আর আমি তো তৃপ্তি ভরে খাইছি, আমার পেট ভরে গেছে, বাট মন ভরেনি, এত মজা লাগছে। আর এই যে গোশটা দেখছেন একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর আমি বলতে ভুলে গিয়েছি, বিরিয়ানি আমরা 1.5 ঘন্টা চুলায় রাখছিলাম দমে।